আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম স্কুল পর্যন্ত অনেক বই টই পড়তাম, কিন্তু ইন্টারে উঠে আর গল্পের বই পড়ার সুযোগ হয়নি। তো একটা গল্পের বইয়ের স্টোরি শেয়ার করবো। হ্যাঁ, এটা একটা বিনোদনের মতো আর কি। ওকে, সো গল্পের বইটার নাম হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এটা হচ্ছে একজন আমেরিকান রাইটার আর্নেস্ট হেমিংওয়ে, নাম শুনছো আর্নেস্ট হেমিংওয়ে, তার একটা বিখ্যাত উপন্যাস। তো এই উপন্যাসটা তিনি লিখছেন হচ্ছে 1952 সালে। তো এটার কারণে 1954 সালে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। তো এই নোবেল প্রাইজ জয় করছে এরকম একটা গল্প আছে, তোমার সাথে শেয়ার করবো। তো গল্পটা হচ্ছে এরকম যে কিউবার, আমাদের তো টাইম আছে, কিউবার একটা সমুদ্র উপকূলবর্তী একটা দ্বীপ। হ্যাঁ, সমুদ্রের উপকূলের কাছাকাছি একটা দ্বীপ। যেই দ্বীপের মানুষজন ম্যাক্সিমাম হচ্ছে মৎস্যজীবী, তারা সমুদ্রে যাইতো, মাছ ধরতো, এটাই তাদের জীবন জীবিকা। তো এই গ্রামের একজন বৃদ্ধ যার নাম হচ্ছে সান্টিয়াগো 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 এই লোক, হ্যাঁ, খুবই বৃদ্ধ হয়ে গেছে। তো সে এখনো মাছ ধরে, কিন্তু কোনো এক কারণে টানা 84 দিন সে সমুদ্রে গেছে, ফিরে আসছে, কোনো মাছ পায়নি। এই সান্টিয়াগো টানা 84 দিন মাছ ধরতে গেছে, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসছে। তো এই কারণে এই দ্বীপের মানুষজন তাকে অপয়া মনে করতো যে এই লোকটা আসলে অপয়া, তার সাথে ভাগ্য সাথে নেই। সান্টিয়াগোর একজন সাগরেদ ছিল যে তাকে মাছ ধরার কাছে হেল্প করতো। তার সে যখন মাছ ধরতে যেত নৌকা নিয়ে, সান্টিয়াগোর সাথে তার একজন সাগরেদ ছিল, ম্যানোলিন নাম, ছোট একটা ছেলে, ইয়াং ছেলে, সে সাথে থাকতো। হ্যাঁ, তাকে হেল্প করতো। তো ম্যানোলিনের বাবা মা বললো যে সান্টিয়াগোর সাথে আর যাওয়ার দরকার নেই, এ হচ্ছে অপয়া, এর সাথে গেলে কোনো মাছ টাছ পাবো না, কোথায় খাটনি হবে। ম্যানোলিন আবার এই সান্টিয়াগোকে অনেক ভালোবাসতো, অনেক পছন্দ করতো, ওর সাথে একসাথে খাবার খেতো, গল্প করতো। তো ওদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট হয়ে গেছে। তো 84টা দিন টানা ব্যর্থ হওয়ার পরে 85তম দিনে সান্টিয়াগো একাই রওনা দেয় সমুদ্রে, মাছ সমুদ্রে যায়, নৌকা নিয়ে একাই যায়। তার বড়শিতে একটা মাছ আটকা পড়ে। এবার সে তো অনেক খুশি হয়ে যায় মাছ পেয়ে, কিন্তু মাছটা ছিল বিশাল লম্বা, 18 ফিট প্রায় লম্বা। তো বুঝতেছে একটা মানুষ কতখানি হয়, 5 ফিট 6 ফিট, মাছটা ছিল 18 ফিট। তো বড়শিতে যখন মাছটা ধরা পড়ে, মাছটাও তো অনেক শক্তিশালী, মাছটাও তখন সমুদ্রের মধ্যে দিয়ে সাঁতার কাটা শুরু করে, বড়শির কাঁটাটা তার মুখে লাগানো অবস্থায়। তো সান্টিয়াগো নৌকাটাও হেলে দুলে মাছের পিছন পিছন যাওয়া শুরু করে। সান্টিয়াগো যেহেতু টানা 84 দিন মাছ ধরে ব্যর্থ হয়েছে, সে এবারের সুযোগটা আসলে হাতছাড়া করতে চাচ্ছে না। সেই মাছটা যে কোনো মূল্যে ধরবে, কিন্তু সে ধরতে পারতেছে না। এইভাবে 3 দিন 3 রাত পার হয়। লাস্টে যে সে হচ্ছে অনেক কষ্ট করে, তার কাছে একটা হারপুন ছিল, একটা কুড়ালের মতো একটা অস্ত্র ছিল, যেটা দিয়ে আঘাত করতে 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 মাছটাকে শেষমেশ ধরাশায়ী করতে পারে। মাছটা মরে যায়, মাছটাকে সে পরাজিত করে। এই যে মাছটাকে পরাজিত করলো, 3 দিন 3 রাত চেষ্টা করে সে শেষমেশ মাছটাকে ধরাশায়ী করে। এর মধ্যে কিন্তু তারও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তারও অনেক আঘাত টাঘাত লাগছে, রক্তাক্ত হয়ে গেছে। বৃদ্ধ মানুষ যেহেতু, আবার সাগরেরটাও সেদিন ছিল না, সবকিছু মিলা। তো সে যখন মাছটাকে ধরাশায়ী করলো, নৌকার উপরে মাছটাকে আর তুলতে পারে নাই, কারণ মাছটা অনেক ওজন, অনেক লম্বা, নৌকায় উঠলে নৌকাটা ডুবে যাবে। তখন করছে কি, নৌকার সাথে মাছটাকে বাঁধছে, নৌকার সাথে মাছটাকে বেঁধে সে হচ্ছে ফিরে আসছে। এখন এই যে মাছটার গায়ে যে সে কুড়াল দিয়ে মারছে, মাছের গা থেকে রক্ত বের হয়েছে, এই রক্তের ঘ্রাণে হাঙররা এসে করছে কি, মাছটাকে খেয়ে ফেলছে। শুধু মাছের কঙ্কাল গুলা ছিল। তো সে যখন আবার তার গ্রামে ফিরে আসছে, কিউবার সেই গ্রামে, তখন সে গ্রামে ফিরে এসে তো সে খুবই ক্লান্ত পরিশ্রান্ত, ঠিক আছে। তো মাছটাও আর নাই, কঙ্কালটা আছে খালি, বিশাল একটা কঙ্কাল। সে বাসায় যে সে ঘুম আসছে, খুবই টায়ার্ড, ঘুমায় গেছে। আর তাকে যারা এতদিন অপয়া বলতো, তারা দেখলো যে বিশাল একটা মাছের কঙ্কাল তার এই নৌকাটার সাথে বাঁধা আছে। তো তারা বুঝতে পারলো যে হচ্ছে সান্টিয়াগো একটা বিশাল একটা মাছ ধরছিল, এবং মাছটাকে সে, এত বড় মাছকে সে একাই ধরাশায়ী করে নিয়ে আসছে, মানে বাঁধছে আর কি নৌকার সাথে। তো সে বিশাল একটা সংগ্রাম করে আসছে। তার প্রতি তাদের রেসপেক্ট, গ্রামবাসীদের রেসপেক্ট অনেক বেড়ে গেল। আর সান্টিয়াগো যখন ঘুমাইলো, সে তো একটা বিশাল যুদ্ধ করে আসছে এই বয়সে একা একা, এত বড় একটা মাছের সাথে। সে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলো, সে দেখলো একটা সিংহ। হ্যাঁ, সে ছোটবেলায় আফ্রিকার এক জঙ্গলে একটা সিংহ দেখছিল, সেই সিংহটা তার স্বপ্নের মধ্যে আবার ভেসে উঠলো, এবং সিংহটা হচ্ছে তার যে তরুণ বয়সের যে সাহসিকতা, এটার প্রতীক আর কি, ঠিক আছে। এই গল্পের একটা বিখ্যাত লাইন আছে, বিখ্যাত কোটেশনটা হচ্ছে যে সান্টিয়াগো যখন হচ্ছে মাছটার সাথে লড়াই করতেছিল 3 দিন 3 রাত, হ্যাঁ, তখন তার কাছে, সেও তো ক্ষত বিক্ষত হচ্ছিল, মাছটার সাথে পারতেছিল না, তখন তার কাছে মনে হচ্ছিল যে এ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। একটা মানুষ ধ্বংস হতে পারে, কিন্তু কখনোই পরাজয় স্বীকার করবে না। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই বিখ্যাত কোটেশনটা, যে এ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। তোমাদের অনেকেই আসো, আর পারতেছি না, আর নিতে পারতেছি না, আর পরে না, এত লোড কেন, পরে শেষ করতে পারতেছি না, ভাই আমি কি পারবো, এতদিন পড়ি নাই, আজকে থেকে পড়লে কি পারবো, এই সমস্ত চিন্তা ভাবনা করতে 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 নিজের পারার সম্ভাবনাটাই নষ্ট করে ফেলো, তোমরা ডিস্ট্রয় হয়ে যাও।